আপনি কি মুসলমান? যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি অন্য ধর্মের আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন। ভাই, আপনি কি আর্জেন্টিনার ফ্যান নাকি? যদি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আর ভাববেন আগে কথাগুলো কেন বলছি। আমরা তো মুসলমান, আমাদের বাপ দাদা সবাই মুসলমান, আমাদের রক্তে মুসলমান। আমরা তো কলিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আপনি কিভাবে আর্জেন্টিনার ফ্যান হলেন, যে আর্জেন্টিনা ইসরায়েলকে সাপোর্ট করে, যে আর্জেন্টিনা ফিলিস্তিনিবাসীদেরকে, গাজাবাসীদেরকে আতঙ্কবাদী বলে? তাদেরকে আপনি কিভাবে নিজের ফ্যান করে নিলেন? হ্যাঁ, তাদেরকে আপনি কিভাবে ফ্যান করে নিলেন? আজকে দেখি সারা বিশ্বে, খাস করে আমি থাকি ভারতে, আমার বাড়ি আসামে, কিন্তু আমি যত ভিডিও দেখি, বাংলাদেশের ভিডিও, এত আর্জেন্টিনার ফ্যান, এত আর্জেন্টিনার ফ্যান। কিভাবে আপনার ফ্যান হয় আর্জেন্টিনা? কিভাবে? ওরা আপনার জন্য কি করে? ভালো করে তো আপনাদের নামই জানে না, আপনাদের বাংলাদেশের কথাই জানে না যে বাংলাদেশ বলে কিছু আছে, আর আপনি ফ্যান হয়ে গেলেন। এই ফ্যানের জন্য একজন আরেকজনকে মারছেন, ঝগড়া করছেন। আপনার জন্য কি করবে ওরা? মেসি আর কি কি বললে নাম ভালো করে জানিও না, কি করবে ওরা আপনার জন্য? আর ইসরায়েলের কথা তো আপনাদেরকে নতুন করে আর বলতে হবে না, যারা নাকি গণহত্যার উপর হত্যা করে, তাদেরকে সাপোর্ট করে ওই আর্জেন্টিনা, আর আপনি ওদের ফ্যান। ভাই, আল্লাহর কাছে যেতে হবে না? মরবেন না কেউ, আল্লাহর সামনে তো যেতে হবে। কি মুখ নিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন? আপনাদের হয়তো মনে নাই, যখন এই গণহত্যা চলছিল, ইসরায়েলে যখন ফিলিস্তিনিদেরকে গণহত্যা শহীদ করছিল, তার আগেও কিন্তু ছোট ছোট বাচ্চারা বলছিল যে আমি আল্লাহর কাছে গিয়ে বিচার দিব, যে 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরেও আমাদেরকে তারা কোনো সাহায্য করে নাই। আর সেই আর্জেন্টিনাকে আপনারা সাপোর্ট করেন। লজ্জা হওয়া উচিত আমাদের, আমরা মুসলমানদের। ভাই, অন্তত যদি আমরা কোনো কিছু নাও করতে পারি, তাহলে তো ওদেরকে সাপোর্ট করব না যারা নাকি ইসরায়েলকে সাপোর্ট করে। কেন সাপোর্ট করবো ওদেরকে? ওরা আমাদের কখন থেকে বন্ধু হলো?